ও মুসলমান, তোমার শরীরের প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত। তোমার শরীর থেকে 1 সেকেন্ডের জন্য যে নিঃশ্বাস নির্গত হয় তা আল্লাহর দেওয়া আমানত। তুমি কোনো বাতিলের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য, কোনো তন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত রাজপথে ঝরাতে পারো না। তোমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত কোনো মন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ঝরাতে পারো না রাজপথে। তোমার শরীরের প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত। কোনো ব্যক্তিকে ক্ষমতার মসনদে বসানোর জন্য, তোমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত রাজপথে ঝরতে পারে না। কারণ তোমার শরীরে দেওয়া রক্ত, প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত। মহান আল্লাহ তাআলার জন্য তোমার শরীর থেকে যদি কখনো 1 ফোঁটা রক্ত ঝরে, তোমার নিঃশ্বাস যদি কখনো 1 ফোঁটা রাজপথে নির্গত হয়, তাহলে সেটা হতে হবে মহান আল্লাহর জন্য, একমাত্র কোরআনের জন্য, আল্লাহর রাসূলের জন্য। এর মধ্যে কোনো বাতিলকে, কোনো তন্ত্রকে, কোনো মন্ত্রকে, কোনো ব্যক্তিকে ক্ষমতা মসনদে বসানোর জন্য তোমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত ঝরতে পারে না। তুমি লক্ষ্য করে শোনো যুবক, যদি তুমি আল্লাহর আইন অমান্য করো, তাহলে তুমি আল্লাহদ্রোহী হবে। কিভাবে? তুমি যদি রাষ্ট্রের আইন অমান্য করো, তাহলে তুমি রাষ্ট্রদ্রোহী হবে, তাহলে তোমার জেল ফাঁসি উভয় হতে পারে। তাহলে তুমি যদি আল্লাহর আইন অমান্য করো, তাহলে কি তুমি আল্লাহদ্রোহী হবে না? অবশ্যই তুমি আল্লাহদ্রোহী হবে। তুমি যদি কোরআন এবং হাদিসের বিপক্ষে অবস্থান করো, তুমি যদি বাতিলের পক্ষে অবস্থান করো এবং তাদের পক্ষে থেকে যদি তোমার শরীর থেকে রক্ত ঝরাও, তাদের পক্ষ থেকে যদি তোমার শরীর থেকে 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নির্গত করো, তাহলে তুমি আল্লাহদ্রোহিতার খাতায় তোমার নাম উঠবে। রাষ্ট্রের আইন অমান্য করার জন্য তুমি যদি রাষ্ট্রদ্রোহী হও, তোমার যদি জেল ফাঁসি হয়ে থাকে, তাহলে তুমি আল্লাহর আইন অমান্য করার জন্য আল্লাহদ্রোহীর খাতায় তোমার নাম উঠবে। তুমি চিরস্থায়ী ভাবে জাহান্নামী হবে। আমি মুসলিম চিররণবীর, আমি মরণকে করি না ভয়, আমি মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার বাইরে যতটুকু, আমার ভিতরে ততটুকু, আমার জেলে যতটুকু, আমার ছেলে ততটুকু। আমি মুসলিম চিররণবীর, আমি মরণকে করি না ভয়, আমি মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। মহান আল্লাহ তাআলা আমাকে, আমার সন্তানদেরকে ইসলামের জন্য কবুল করুক, তার 10 হওয়ার যোগ্যতা দান করুক। আমিন।